মর্নিং গাইস সবাইকে। আজকের দিনটা একটু অন্যরকম কেন বলছি সেটার একটা বিশেষ কারণ রয়েছে। সেই কারণটা হলো অন্য কিছুই নয়, আজকে ঠিক সন্ধেবেলা আমাদের ঝাউকারি হাটে যাত্রা হবে। আর সেই যাত্রাতে আমি রয়েছি, আমার একটা চরিত্র রয়েছে। তো আজকের পুরো দিনটাই আমার কাছে খুব এটা অনেক দিন থেকে প্রিপেয়ার হচ্ছিল। এটা প্রতি বছরই হয়, এটা নিয়ে আমাদের হাটে আমার 2 বছর। সো আমি খুবই এক্সাইটেড এই জিনিসটা নিয়ে, আর আজকে তাই বেরিয়ে পড়েছি। আর এখন আমাকে তোমরা যে দেখতে পাচ্ছ এই যে গোপদাড়িতে আমাকে কেমন লাগে, বাট একটু পরেই আমার এই জিনিসগুলো থাকবে না, কারণ তখন ক্লিন করে যেতে হবে। আর এটাই হচ্ছে যাত্রাতে লুক সেট করতে গেলে এটা দরকার হয়। যারা কম বেশি এরকম এই জিনিসটার সঙ্গে রিলেটেড তারা বুঝতে নিশ্চয়ই পারছে। তো যাচ্ছি আমি সেই উদ্দেশ্যেই। তো তোমাদেরকে এরপরে দেখাবো যে আমার কেমন লাগে গোপদাড়ি কেটে। তো চলো, আজকের দিনটা সারা দিনটা কীরকম কী হয় না হয় এই ব্লগটার মধ্যে থাকবে। তো দেখা হচ্ছে। বন্ধুরা, দাড়ি কাটার পরে আমাকে কিছুটা এরকম দেখতে লাগছে, একটা কীরকম একটা মতন। তো যাই হোক, যেমনই লাগুক এটা করতেই হতো, কারণ এটা আমি তো সকালবেলাই বললাম যে যাত্রার জন্য এরকম যারা করে তারা জানে যে এরকম লুক সেট করতে গেলে এটা একটু এরকম করার প্রয়োজন পড়ে। সো এটা করতেই হয়েছে। আর দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে, গেঞ্জিটা বেরিয়ে পড়ছে। তো যাই হোক, হেঁটে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে গ্রিন রুমের আয়োজন করা হয়েছে, যেখানে গিয়ে সবাই মেকআপ টেকআপ করবে, সেখানে ঢুকবো। দেখতে পাচ্ছ বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ওটা শুরু হবে। তো দেখা হচ্ছে তোমাদের ওখানে গিয়ে দেখাবো পুরোটা তোমাদেরকে, কেমন অ্যারেঞ্জমেন্ট হয়েছে বা আমি কি করছি না করছি সবটাই দেখাবো। এই ব্লগের মধ্যে থাকবে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আমরা এই মুহূর্তে এখন চলে এসেছি মাঠেতে। আর এই যে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ স্টেজ তৈরি হচ্ছে, আর আমি এখন ঠিক মাঠেই দাঁড়িয়ে আছি। এই দেখো, এই যে এখানে রয়েছে, একটু পরে তোমরা বুঝতে পারবে যে এখানে দর্শক কানায় কানায় ভর্তি হয়ে যাবে এই জায়গাগুলোতে, পরে দেখাও। ঠিক স্টেজটা এইভাবে রয়েছে। তো চলো তোমাদেরকে গ্রিন রুমেও কী হচ্ছে, ওইদিকে কী হচ্ছে একটু দেখাই। তো ফাইনালি এখন আমি আছি গ্রিন রুমে, আর এই তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এখন এই আমার পাঠ খাতা রয়েছে, এইটাই স্ক্রিপ্ট আমার। আর গ্রিন রুমটা কিছুটা এইরকম দেখাচ্ছি তোমাদেরকে। চেয়ার দেওয়া রয়েছে, উপরে ফ্যান লাইট, আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে এগুলো সব ড্রেস দেওয়া রয়েছে, আর এখানে মেকআপ হবে। তো একটু পরেও আমারও মেকআপ হবে, তো মেকআপে বসবো। চলো দেখা হচ্ছে মেকআপের পরে। এখন আমি আমার ফুল যে ক্যারেক্টারে সেটার মেকআপ হয়ে গেছে। আমাকে দেখতে এখন কিছুটা ফানি ক্যারেক্টারটা এরকমই। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর পরবর্তীটা তোমরা দেখতে পাবে, দেখাবো। আরও যেসব ক্যারেক্টারগুলো আছে বা এখানে টোটাল এখন মেকআপ চলছে, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। শুরু হবে, আর বেশি ভিডিও করবো না, কারণ এবার বাকিটা দেখাবো, নাহলে আমাকে এবার পাটখানা দেখতে হবে, প্রিপেয়ার নিতে হবে, নাহলে ঘেঁটে যাবে। তো চলো বাই বাই, দেখা হচ্ছে পরে। কিছু ফুটেজ তোমাদেরকে দেখাবো, দেখবে। তো তারপরে দেখাবো। আমার এদিকে ডুমুল গানে তোর কাছে নাচুনে ভালোই করলেতে বল ভাই। বাবা তখন ডুমুল গান তুলবে, আমিও তখন বাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবো আর শুনবো আর গাইবো। তুই শুনবি, দিদি শুনবি। ঝুমুর গান শুনলে, এবারে আসল ঝুমুরওয়ালির কাছে তুমি একটা ঝুমুর গান শুনে দেখো। ফাগুন মাসে কাঁচা বাসে শেষ হলো।
সো আমার রোল হয়ে গেছে। তো এবার আমি চলো তোমাদেরকে একটু আউটার সাইড কেমন লোক আছে, কেমন দর্শক আছে, কেমন কী আছে, তো তোমাদেরকে কি একটু দেখাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই দর্শকবৃন্দ, হাত জোর করে বলছি, বৌমা তোমার পায়ে নমস্কার। আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, ওভারঅল কেমন হলো, কীরকম ছিল, সবটাই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে এরকম একটা অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।